নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি গুলমা ভিউ পয়েন্টে। তো আর দেরি না করে ঝটপট বেরিয়ে পড়লাম। যেমনটা আপনি দেখতে পারলেন যে আমি যাচ্ছি গুলমায়, এবং গুলমা আমার জন্য খুব বিউটিফুল প্লেস। তার কারণ এত ভালো লাগে জায়গাটা আমার, এবং সেই জায়গাটা আমি আপনাদের সাথে ভিডিওতে এর জন্যই শেয়ার করতে যাচ্ছি যে আপনারা দেখুন গুলমাটা কেমন দেখতে, এবং রাস্তাটা আমি শেয়ার করছি। এই দেখুন রাস্তাটা একদম চম্পাশাড়ি মোড় হয়ে আপনারা একদম সিধা নাক বরাবর চলে যাবেন। দেবীডাঙ্গা বাজার আসবে, বাজার পার করে মিলন মোড়, এবং মিলন মোড় থেকে দুটো রাস্তায় ভাগ হয়ে যায়। একটা চলে যায় অনেকে দৃশ্য ভিউ একটা আছে, সুন্দর একটা ভিউ যেখানে স্নান করা যায়, এবং আরেকটা ভিউ রয়েছে পিকনিকের। তো অবশ্যই সেই রাস্তাটায় আমি নিয়ে যাবো আপনাদেরকে, তারপরে বাকিটা বলছি আপনাদের। দেখুন বন্ধুরা, দেবীডাঙ্গায় পৌঁছে গেলাম, দেবীডাঙ্গা বাজারে। এবং গুলমা যাওয়ার যে আরেকটি বিশেষ কারণ যেটি হচ্ছে যে গুলমার খুব সামনেই কিন্তু পাহাড় রয়েছে, এবং সেখানে একটি ভালো নদীও রয়েছে, এবং একটি ভালো পিকনিক স্পটও রয়েছে। এই যে তিনটি মিশ্রণ, এই মিশ্রণ আপনি শিলিগুড়ির সামনে কোথাও পাবেন না আশেপাশে। এর জন্যই আমাদের বিশেষ করে গুলমায় যাওয়া আজকে। এই দেখুন নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে আশেপাশে, মানে দারুণ ডেভেলপমেন্ট হয়েছে। দেখুন আমরা গল্প করতে করতে কিন্তু চলে আসলাম হচ্ছে একদম মিলন মোড়ে, যেখান থেকে গুলমা 2.15 কিলোমিটার একদম কাছাকাছি চলে এসেছি। এবং এই জায়গাটা আমি কেন আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, তার কারণ এইটাই একটি লাস্ট মানে পয়েন্ট বলতে পারেন, যে যেখানে আপনি গাড়ি করে আসবেন, এবং গাড়ির যে লাস্ট স্টপেজ সেটা কিন্তু এখানেই হবে। যদি আপনি প্রাইভেট কোনো ভেহিকেল না নিয়ে এসে থাকেন, চম্পাশাড়ি মোড় থেকে সোজাসুজি আপনি টোটো ধরে 20 টাকার বিনিময়ে আপনি কিন্তু মিলন মোড়ে পৌঁছে যাবেন, এবং অটো ভাড়াও 15 টাকার থেকে 20 টাকার মধ্যেই নেবে। তো এখান থেকে আপনাকে পার্সোনাল ভেহিকেল বা টোটো রিজার্ভ করে আপনাকে যেতে হবে ডাইরেক্ট গুলমা যে ভিউ পয়েন্ট আছে সেখানে যেতে হবে আপনাদেরকে। সেটার কিন্তু এখানে দেখুন ওই যে স্টেশনটি লেখা আছে গুলমা স্টেশন 2.5 কিলোমিটার, এবং এখানে কিন্তু একটা স্টেশনও আছে গুলমা স্টেশন। তো সেটাও একটা ভালো দেখার জায়গা। তো চলুন সবটাই দেখাচ্ছি আপনাদেরকে। মোটামুটি আমি চলে এসেছি গুলমা, মোটামুটি আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে তিনধারিয়া মোড়, ওই দেখুন বোর্ড রয়েছে তিনধারিয়া মোড়। এবং এই যে রাস্তাটা, এই রাস্তাটা চলে গেলে হচ্ছে গুলমা স্টেশনের দিকে, এবং এইটি চলে গেলে হচ্ছে আপনার পিকনিক স্পট যেখানে রয়েছে, পিকনিক স্পট সেইখানে চলে গেল। তো বর্তমানে এখন আমরা সেই পিকনিক স্পটের যে রাস্তাটা সেখানে যাব, এবং সেখান থেকে যাওয়ার রাস্তা আছে রেল লাইনের ওইদিকে, এবং রেল লাইনের ওইদিকে গিয়ে আমরা দেখবো নদীতে জল আছে নাকি। যদি নদীতে জল থাকে একটু চান টান করে নেব, এবং আপনাদেরকেও দেখাবো ভিডিওটা পুরোটা, এবং পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, যাতে গুলমাতে এসে আপনারা কি কি করতে পারবেন কি কি করতে পারবেন না সবটাই ভিডিওতে রয়েছে। তো চলুন একদম গুলমা স্পটে যাবো। যেমনটা আমি বললাম যে তিনধারিয়া মোড় থেকে ডান দিকে গেলে সেটা পিকনিক স্পটের রোড। তো সেই পিকনিক স্পটে আমি ঢুকে পড়লাম। ঢুকে এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে আশেপাশে, এবং ওয়াইন শপও রয়েছে, এবং বার রয়েছে। তো চাইলে আপনারা এখানে এসে পার্টি বা এনজয় করতে পারেন। এবং একটু এগিয়ে গেলে বাঁ দিকে পড়বে হচ্ছে পিকনিক স্পট, সেটা হয়তো আপনি দেখতে পারবেন এই ভিডিওতে। তো এইখানে এই পিকনিক স্পটে আমি যেতে পারলাম না, তার কারণ হচ্ছে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, এবং রাস্তার ভিতরে জলও ছিল। তো তার জন্য গাড়ি নিয়ে গেলে যদি ফেসে যায়, তার জন্য গাড়ি আমি ঘুরিয়ে নিলাম। তো আমরা ওই দিক দিয়ে গেলাম না, তার কারণ হচ্ছে ওইদিকে জল ছিল রাস্তায়, যদি গাড়ি ফেসে যায় তাহলে কিন্তু ওইদিকে আর যাওয়া যাবে না, তখন হিতে বিপরীত হয়ে যাবে। তো যার কারণে আবার যে আমি আপনাদেরকে ট্রেন স্টেশনের যে মানে রাস্তাটা দেখিয়েছিলাম সেই দিক দিয়ে যাব। সেই দিক দিয়ে গেলে কিন্তু হয়তো রাস্তাটা খুব ভালো আছে, অসুবিধা হবে না, হয়তো না, রাস্তাটা খুব ভালোই রয়েছে, আমরা ওই দিক দিয়েই যাব। এবং আমিও সাজেস্ট করব এই বর্ষাকালে এই রাস্তা দিয়ে অ্যাভয়েড করে আপনারা ওই রাস্তা দিয়ে যাবেন, যদি আপনারা স্টেশনের দিকে যান এবং ওখানে একটা ভিউ পয়েন্ট আছে সেটা দেখতে যান। এই দেখুন তিনধারিয়া মোড়ে আবার চলে এসেছি, এখান থেকে আবার ডান দিকে চলে যাব। ডান দিকে রাস্তাটা কিন্তু খুব বড়, এখানে দেখুন এই যে মাইলস্টোনে লেখা রয়েছে গুলমা স্টেশন 2 কিলোমিটার। এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। খুব সুন্দর দৃশ্য দেখুন, খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে একদম ক্লিয়ার। আমি জানি না এই ভিডিওতে পুরোটা আসছে কিনা, আপনারা তো অল্প অল্প বুঝতে পারছেন যে পাহাড়টা পুরোপুরি দেখা যাচ্ছে। এখানে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে দেখুন আশেপাশে, এই গুলমা স্পটে বা ভিউ পয়েন্টে আসার জন্য কিন্তু প্রচুর রেস্টুরেন্ট রয়েছে আশেপাশে। এখানে এই রেস্টুরেন্টে এসে আপনারা চা খেতে পারেন, স্ন্যাক্স জাতীয় জিনিস খেতে পারেন। এখানে অনলাইন ফ্যাসিলিটিও রয়েছে, তার কারণ আমি এক দুবার এসেছিলাম এখানে। এই অনলাইনের মাধ্যমে আমি পেমেন্ট করেছিলাম, তার বেসিস করে আমি আপনাদেরকে বলছি। দেখুন দারুণ দারুণ দৃশ্য, দারুণ ভিউ, খুব সুন্দর ভিউ, একদম শিলিগুড়ির কাছাকাছি জায়গা, 8 কিলোমিটার দূরেই কিন্তু রয়েছে এই গুলমা ভিউ পয়েন্ট। এই মেন রোড দিয়ে ধারে এসে কিছুটা এগিয়ে কিন্তু ডান দিকে যে আপনি গলিটা দেখবেন কাঁচা রাস্তা, সেই রাস্তা দিয়ে ঢুকে যাবেন একদম সিধা, একদম সোজা চলে গেলে
গুলমা ভিউ পয়েন্টটি একদম কাছাকাছি দেখতে পারবেন এবং তার আশেপাশে দেখবেন অনেক দোকান রয়েছে, ছোট মোটো অনেক দোকান রয়েছে। এই দোকানগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা একদম ভিউ পয়েন্টের রাস্তার মধ্যেই রয়েছি। ভিউ পয়েন্টটি রয়েছে সেটি দেখার জন্য কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হবে। আমি আপনাদেরকে বললাম সেরকমই, এই রাস্তাটা কিন্তু সেরকম খুব একটা ভালো রাস্তা নয়। মানে আমি ভাবছিলাম পিচের একটা রাস্তা হয়েছিল অনেকদিন আগে, কিন্তু না, এটা সিমেন্টের রাস্তা ছিল এবং এই রাস্তাটি খুব খারাপ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এবং আশেপাশে কিন্তু দোকান রয়েছে প্রচুর, এখানে কোনো কিছু কিনে আপনারা পিকনিক টাইপের কিছু খেতে পারবেন, রান্না করে তৈরি করে খেতে পারবেন। লাকড়িও পাওয়া যায় আশেপাশে, কোনো জায়গা থেকে লাকড়িও আপনি পেয়ে যাবেন। এবং এখানে মাংসও পাওয়া যায়, মাছও পাওয়া যায় কিনতে আশেপাশে, এবং কোনো হোটেলে আপনি খেতেও পারবেন এখানে। তো কাছাকাছি চলে এসেছি, যে রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি খুবই মানে রাস্তাটা একদমই ভালো নয়। দেখুন রাস্তার অবস্থা। আমরা কিন্তু এই কাঁচা রাস্তা দিয়ে আসলাম, এই দেখুন কাঁচা রাস্তাটি, মানে কাঁচা রাস্তা কাঁচা পাকা মিলিয়ে আর কি। বৃষ্টি পড়লে হয়তো এই জায়গাগুলো জল জমে যায়। এই রাস্তা দিয়ে সোজাসুজি চলে এসেছি এবং গাড়িটা কিন্তু এখানে রেখেছি। গাড়ি এখানে পার্ক করে আমরা যাচ্ছি এখন সেই গুলমা যে ভিউ পয়েন্টটি সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং দেখানোর জন্য যে কতটা সুন্দর এই জায়গা। পিছনে দেখতে পাচ্ছেন যে অসাম ভিউ, মানে এত সুন্দর জায়গা, মানে যতবারই আসি মন মুগ্ধ করে দেয় একদম। দেখুন নদী রয়েছে, বিশাল বড় নদী, কিন্তু জল একটু কম রয়েছে এখন, যেহেতু বৃষ্টিটি বন্ধ হয়ে গেছে। এবং দেখুন এই যে বৃষ্টি, পিছনে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন দারুণ লাগছে দেখতে। আমি পুরোটা দেখাচ্ছি আপনাদেরকে। আশেপাশে দোকানে রয়েছে ঝালমুড়ি এবং আইসক্রিমের দোকান পাবেন আপনি। এই যে দেখুন নদী, এই যে দেখুন নদী, এই নদীতে যাবো এখন স্নান করতে আমরা। দেখুন সবাই এখানে আড্ডা মারছে কি সুন্দর, ওই গাছের নিচে বসে। দারুণ দৃশ্য, দারুণ দারুণ লাগছে। এই গুলমা ভিউ পয়েন্টের সামনে কিন্তু খুব সুন্দর বসার জায়গা রয়েছে। এই যে গাড়ির যে স্ট্যান্ডটি, এই যে এখান থেকে একটু উপরে উঠেই কিন্তু এখানে সবাই বসতে পারে, সবাই বসে আছে এবং এখানে সুন্দর ঝালমুড়ি পাওয়া যাচ্ছে। আইসক্রিমের দোকানে রয়েছে এখানে, খুব সুন্দর ভিউ পয়েন্ট। এই যে গুলমা যে গুলমা স্টেশনটি রয়েছে, সেই স্টেশনের এদিক থেকে কিন্তু আপনারা সেবক, আলিপুরদুয়ার এবং মালবাজার, আসাম এই রাস্তা দিয়ে হয়েই কিন্তু যায় ট্রেনগুলো। খুব সুন্দর জায়গা দেখুন। এই পুরোটি হচ্ছে গুলমা, এটাকে গুলমা ভিউ পয়েন্ট বলে। টাকা করে, অনলাইন নাই। এই গরমের মধ্যে একটু ঝালমুড়ি খেয়ে নিজের মাথা এবং নিজের পেটটিকে শান্ত করে বেরিয়ে পড়লাম এই রৌদ্রের মাঝখানে গুলমা নদীতে। এখানে নামার কিন্তু কোনো সুব্যবস্থা নেই, তো অবশ্যই এখানে নদীতে নামতে গেলে একদম দেখে শুনে নামতে হবে। যদি আপনারা পড়ে যান তাহলে হয়তো হাত পা ভেঙেও যেতে পারে, তো অবশ্যই একদম সাবধানে আপনারা এই নদীতে নামবেন এবং এখানে আবর্জনা ময়লা যেখানে সেখানে ফেলাবেন না। এবং যেহেতু এটা ফরেস্ট ডিপার্টমেন্টের এরিয়া, তো অনেক কিছু বুঝে শুনে আপনাদেরকে এখানে চলতে হবে। নদীর উপরে যে রেল লাইনের ব্রিজটি রয়েছে, সেই ব্রিজে ওঠা কিন্তু একদমই বারণ, তার কারণ সেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের গার্ডরা থাকে। তো আমি অবশ্যই সাজেস্ট করব সবাইকে যে এই ব্রিজে কেউ চড়বেন না, এটা রিস্ক আছে এখানে। এবং দেখুন আমি কিন্তু এসেছিলাম 11টা-12টার দিকে দুপুরবেলায়, তো এখানে আস্তে আস্তে কিন্তু ভিড় বেড়েই চলেছে। তখন ছিল 2 জন, এখন 20 জনের মতো হয়ে গেছে। এবং পাশে রয়েছে গাড়ি রাখার স্ট্যান্ড, উপরেও দেখুন উপরেও বসার জায়গা রয়েছে। দেখুন গুলমাতে আমি যেটা বলতে চাইছি সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, গুলমাতে কেন আসবেন। এই গুলমাতে আসলে যেটা আপনি টাকা দিয়েও কিনতে পারবেন না হয়তো, সেটা হচ্ছে পিস, মানে শান্তি। সেই শান্তিটা কিন্তু আপনি শিলিগুড়ির কাছাকাছি গুলমাতে পাবেন। এর জন্যই আমি গুলমাতে আপনাদেরকে বারবার বলবো যে ছুটির সময় আপনারা কাপল হোক, ফ্যামিলি হোক, বন্ধু বান্ধব হোক, অবশ্যই গুলমাতে আসবেন। এবং এখানকার যে প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটা শিলিগুড়ির আশেপাশে কোথাও নেই, আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারি আপনাদেরকে। তো চলুন এইটুকু বলে আমি আমার ভিডিও শেষ করছি, তার কারণ আমি এখন স্নান করতে যাব। চলুন টাটা, বাই, নেক্সট দেখা হবে পরের ভিডিও।